আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। আপু, আপনি তো আমাদের কাছে এর আগে কয়েকবার আসছেন, আপনি আমাকে ডাকছেন, আমরা আসছি, ভিডিও করে গেছি। এই বাগানটা কি আপনার? হ্যাঁ, এই বাগান আপনি আশেপাশে যতগুলো বাগান দেখতেছেন, গাছগাছালি দেখতেছেন, সব আপনার? হ্যাঁ। ও, তো আপনি কি কি ধরনের পাত্র আপনার বলছিলেন এর আগে? যেমন হচ্ছে স্মার্ট থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ব্যবহার ভালো থাকতে হবে, এবং কি হচ্ছে বাবাটা আবার নেশা পানি যেন না কিছু, তার মানে? মানে নেশা জাতীয় জিনিস কিছুই যেন না খায়, এবং কি হচ্ছে ফ্রেশ, মনটা যেন ফ্রেশ থাকে, এবং কি সবাইকে সম্মান দিয়ে কথা বলে, আমার মা বাবাকেও যেন সম্মান দিয়ে কথা বলে, বা আমার বোন আছে একটা, বোনকেও যেন ছোটো বোনের মতো দেখে। ও, আপনার বোন আছে? হুম। ও, তো বোন কি আপনার বড় না ছোট? ছোট। ও, তা আপনি লেখাপড়া কোন পর্যন্ত করছেন? কলেজ। কলেজে লেখাপড়া করেন? কোনটা, ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? ফার্স্ট ইয়ার। ও, তো আপনি কি ধরনের পাত্র চান? মানে ভালো হইতে হবে, ব্যবহার ভালো না, থাকতে শিক্ষিত হবে। কিরকম সেটা একটা আছে না, হ্যাঁ। যে মানুষ, আমি তো ফার্স্ট ইয়ারে পড়ি কি সেকেন্ড ইয়ারে পড়ি, তো আমার সেকেন্ড ইয়ার হলে ভালো হবে, কারণ হচ্ছে মানে বইয়ের থেকে হাজব্যান্ডের উঁচু ক্লাসে পড়ালেখা করাটা সঠিক মনে করি। তো আপনারটা উঁচু থাকবে, স্বামীরটা নিচে থাকবে? না, স্বামীটা উপরে থাকবে। আমি তো ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের। আচ্ছা, যাই হোক, তো আপনি কি কি দিবেন তাকে, সে যদি আপনাকে বিয়ে করে? তো আগে হচ্ছে ভালো করে দেখবো, তার সাথে সংসার করব, বুঝবো সে কেমন, ভালো না খারাপ, সে আমার সাথে অ্যাডজাস্ট হতে পারবে কি না, তারপরে ভেবে দেখবো যে কি দেওয়া যায়। ইচ্ছা তো আছে যদি ভালো হয় এবং কি আমাদের দেখাশোনা করে, ফ্যামিলিকে ভালোবাসে, তাহলে জমি বাড়ি সবই তাকে দেব। আপনার বাবা নাই? বাবা ছিল, অসুস্থ হয়েছে। এখন অসুস্থ? তো এগুলি দেখাশোনা কে করে? বর্তমান আমি করতেছি একা। তা আপনি কি একা পারেন এগুলি দেখাশোনা করতে? আমার ছোট বোন মাঝে সাথে হেল্প করে দেয়, তো আমাকে দেখাশোনা করতে হয়। তো এত বড় একটা বাগান দেখতেছি, অনেক বিশাল বাগান, বিশাল কলা গাছ লাগাইছেন, তারপর আবার এখানে এই গাছ আছে, এগুলি কিভাবে আপনি কি করেন? এই তো একাই দেখাশোনা করতে পারতেছি না দেখেই তো একটা মানে জীবন সঙ্গিনী খুঁজতেছি। দর্শক, আপনি জানলেন তার মনের খবর। আমি একটা কথা বলবো, যদি এই আপুকে কোনো হৃদয়বান ব্যক্তি ভালো লাগে, তো ভালো লাগে থাকে, তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, আমাদের স্ক্রিনের সাথে, আমাদের প্রতিপক্ষের সাথে যোগাযোগ করবেন। দর্শক, আরেকটা কথা বলে দিই, আমরা যে এই চ্যানেলের থেকে উপার্জন করি, সেই চ্যানেলের টাকাগুলি আমরা গরিব অসহায়দের মাঝে আমরা সবসময় খরচ করে থাকি। যারাদের অসুস্থ, যার ঘর নাই, মনে করেন লেখাপড়া করাতে পারে না, টাকা পয়সার জন্য চিকিৎসা করাতে পারে না, সেই ধরনের আমরা সহযোগিতা করি। আমাদের চ্যানেলের মালিক অনেক ভালো, তার উদ্দেশ্য হলে যারা যেখানে গরিব অসহায় থাকবে সেখানে আমরা আছি। আর দর্শক, আরেকটা কথা বলি, আমরা পুরো বাংলাদেশের 64টা জেলা আমরা যাই, সেখানে আমরা দেখি যারা অসহায়, যারা গরিব, তাদেরকে নিয়ে আমরা প্রতিবেদন তৈরি করি। আর দর্শক, আমাদের এই চ্যানেলটা দেখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর ভালো ভালো লাগে কিনা সেটা আপনারা বলবেন। আর স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটাকে যদি কোনো হৃদয়বান ব্যক্তি ভালো লাগে, তখন আমাদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আবার অন্য কোনো দিন অন্য কোথায়।